দেখেন না, সারা দুনিয়া রক্ত দেওয়া ঠিকাদারি আমাদের কাছে চলে এসেছে। আরাকানেও আমাদের রক্ত, কাশ্মীরও আমাদের রক্ত, অযোধ্যা, দিল্লি, সাহারানপুর, আসামেও আমাদের রক্ত, আরে চীনের জিনজিয়াং উইঘুরের মধ্যে আমাদের রক্ত, মালিতেও আমাদের রক্ত, সোমালিয়া আমাদের রক্ত, ইয়ামানেও আমাদের রক্ত, প্যালেস্টাইনও আমাদের রক্ত। এমনকি সিরিয়া স্বাধীন হলো, 24টা ঘন্টা পার হতে পারলো না, এর মধ্যে কিনা আবার নতুন করে এই ইসরায়েল আর আমেরিকা মিলে যৌথ বোম্বিং শুরু করে দিল। আরে তামাশার একটা শেষ থাকা দরকার। আমাদের আকাবির ছিলেন শেখ তাফসীর আল্লাহ মাহমুদ আলী লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি, ব্রিটিশ বিরোধী জিহাদের অন্যতম সিপাহ সালার, গ্রেফতার হয়ে গেলেন ব্রিটিশের কাছে। ব্রিটিশ আদালত তাকে শাস্তি দিল, তাকে নির্বাসনে পাঠালো এমন এক দ্বীপে, শীতকালে যেখানে বরফ পড়ে, একদিকে তুষারপাত হচ্ছে আর একদিকে তাকে অতিরিক্ত কাপড় তো দেয়ই নেই শীত নিবারণের জন্য, উল্টা গায়ে যা ছিল এগুলোরও একেবারে সতর ঢাকা পরিমাণ কাপড় রেখে কাপড়গুলো নিয়ে চলে গিয়েছে। তো এখন শীতের দিনে মুরব্বী মানুষ, তুষারপাত হচ্ছে, একজন মানুষ কতক্ষণ টিকতে পারে, কতক্ষণ চলতে পারে? এক পর্যায়ে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। জেল গার্ড যে আছে, তার দায়িত্বে যেই পাহারাদার নিয়োজিত আছে, সে ভাবলো হুজুর মারা গেছে। সে অফিসারকে জানালো, মোল্লা তো শেষ। বললো সমস্যা নাই, টেনে হিচড়ে এক কোনায় নিয়ে ফেলে রেখে দিয়ে আয়। মোল্লার লাশের কিসে দাফন টাফনের দরকার আছে, এক কোনায় ফেলে রেখে আয়। বাস্তবে সেটাই করলো, এক কোনায় গিয়ে ফেলে দিয়ে আসলো। পরে যখন সূর্যের দেখা মিলল, ধীরে ধীরে বরফের প্রভাব কমতে থাকলো, হঠাৎ করে দারোয়ানের চোখ পড়লো, দেখলো হুজুরের চোখ তো আস্তে আস্তে পিটিপিটি করে নড়ছে। সে বুঝলো হুজুর তো মরে নাই, হুজুর তো জিন্দা আছে। অফিসারকে অবগত করলো, স্যার মোল্লার তো দেখি কই মাছের প্রাণ, সহজে যায় না, জিন্দা আছে, একটু দেখে যান। আসলো, এসে দেখে হ্যাঁ জিন্দা আছে, হালকা শ্বাস প্রশ্বাস হচ্ছে, চোখ সামান্য নড়ছে। এবার তার টিটকারি মেরে বলল, কিরে মোল্লা, রক্ত দেখে একদম ঠান্ডা হয়ে গেছে, হ্যাংকারেঙ্গা ত্যাংকারেঙ্গা বহু তো বলেছিলি, আমাদের বিরুদ্ধে ময়দানে নেমেছিলি, এখন দেখি নড়তেই পারিস না, রক্ত একদম জমে গেছে, ঠান্ডা হয়ে গেছে। ওই অবস্থায় যখন তিনি উঠে বসার শক্তিও নাই, পড়ে আছেন লাশের মতো করে, এবং জানেন না যে ওদের কথার জবাব দিলে পরিণতি কি হবে, ওরা কি রাখবে না মেরে ফেলবে। কারণ যখন বন্দি তো বন্দি। আল্লামা বাবুনগরের স্বামী যদি বেয়াদবি করতে পারে, হ্যাঁ, যদিও বেয়াদবির শাস্তি দুনিয়াতে পেয়েছে, নিজের মেয়ে ধরে বাপরে মায়ের দুইজনই জবাই করে ছেড়েছে। আজও পর্যন্ত সেই মেয়ে আছে কাশিমপুর কারাগারে, যেই মাদকের কারণে জেলে গিয়েছে। আর জেল তো মাশাআল্লাহ মোটামুটি একদম মাদকের স্বর্গরাজ্য। জেলের মধ্যে তো আর এই ভয় নাই যে পুলিশ এসে ধরবে, টাকা থাকলে সেখানে সবই চলে, আর টাকা কামানোর সমস্যা নাই। যারা পুরনো কয়েদি থাকে, এদের টাকা কামানোর 101টা তরিকা জানা আছে। জেলে বসেই 5 তলা বাড়ি হয়, জেলে বসেই গাড়ি হয়, জেলে এমন কিছু চলে যে অনেকের বহু বছর পর জেল থেকে ছাড়লে ও আর বাইরে গিয়ে শান্তি পায় না। ওই যে একটা ফাঁসি দিত লোকদেরকে জল্লাদ, ওই জল্লাদের ছেড়েছিল, দেখেন না, পরে গিয়া জেল গেটে ঘুরঘুর করতো। কারণ জেলের মধ্যে এমন মধু আছে, দিল্লি কা লাড্ডু जो খায়েগা ও পস্তায়েগা, जो না খায়েগা ও ভি পস্তায়েগা, এইরকম এক মধু, বাইরে গিয়ে শান্তি পায় না। তো এখন তিনি তো পড়ে আছেন অসহায় ভঙ্গিতে, চিৎকার করে বলছে টিটকারি মেরে, কিরে, রক্ত দেখে ঠান্ডা হয়ে গেছে। ওই অবস্থায় আল্লামা আহমদ আলী লাহোরী রাহমাতুল্লাহ গর্জে উঠলেন, আরে জালেম, রক্ত যদিও ঠান্ডা হয়ে গেছে তাতে কি, আল্লাহর জাতে পাকের কসম করে বলি, ঈমান তো আগের চাইতেও গরম হয়ে গেছে। তো মুসলমানের জীবনে তো একটা, ওই একটা জীবন সম্ভব না আল্লাহর নামে কোরবান করে দেওয়া? একটাই তো জীবন, তাই না? নাকি আর কোনো জীবন আপনারা পাবেন? পুরান ঢাকার লোকেরা পাওয়ার সম্ভাবনা আছে নাকি? নাই। জীবন যেহেতু একটা, আসেন না আল্লাহর সাথে অঙ্গীকারাবদ্ধ হয়ে, আল্লাহ জানি না আর কয়দিন বাকি আছে, যেই কয়দিনই থাক ওই জীবনটা ওয়াকফ করে দিলাম তোমার নামে। ওই জীবন দিয়ে তোমার দিনের জন্য একেবারে শেষ দিন পর্যন্ত মেহনত চালায়া যাব। কারণ বহুদিন হয়ে গেল ইসলাম নাই। 1757-তে যে সেই ইসলামের পতন ঘটানো হলো, আজ 2024 শেষ হয়ে যাচ্ছে, প্রায় 350 বছর হতে যাচ্ছে। এক সেকেন্ডের জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করা যায় নাই। ব্যক্তিগত জীবনে কিছু ক্ষেত্রে ইসলামকে ধরে রাখা গেছে, তো ওইখানে গিয়া পর্যন্ত জালেমরা বাম হাত ঢুকায়, মাঝে মাঝে মসজিদের ইমাম পর্যন্ত চাকরি হারায় ইসকনের বিরুদ্ধে বয়ান করে। মাহফিলে কোরআনের কথা বলতে গেলে কিছু পাতি নেতার লেঞ্জার মধ্যে আগুন ধরে। এমনকি দেখা যায় প্রতিটা পদে পদে আল্লাহর কথা বলাকে এতটা নিষিদ্ধ করে দিয়েছে, এক জিহাদ শব্দ উচ্চারণ করলেই দেখবেন অনেকের মুখোশ খুলে গেছে। তো এভাবে আর কত
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার সাহাবীদেরকে নিয়ে, সাহাবীর সংখ্যা কত ছিল যেই সময় মদিনায় ইসলাম বিজয়ী হলো? সাহাবীর সংখ্যা আপনাদের এক বংশালে যত মুসলমান আছে না, এর 20 ভাগের 1 ভাগের চাইতে কম ছিল। এই এত অল্প সংখ্যক মুসলমানকে নিয়ে আলহামদুলিল্লাহ ইসলামকে বিজয়ী করে ফেলেছেন। আমরা এত বেশি হয়ে কেন পারছি না? ভয় কিসের? নবী বলেছে হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউত, দুইটা রোগ যতদিন থাকবে দুনিয়ার সব জালেমরা ঐক্যবদ্ধ হয়ে গেলে মারবে আর মারবে। দেখেন না, সারা দুনিয়া রক্ত দেওয়ার ঠিকাদারি আমাদের কাছে চলে এসেছে। আরাকানে আমাদের রক্ত, কাশ্মীরও আমাদের রক্ত, অযোধ্যা, দিল্লি, সাহারানপুর, আসামেও আমাদের রক্ত, আরে চীনের জিনজিয়াং ওই ঘরের মধ্যে আমাদের রক্ত, মালিতেও আমাদের রক্ত, সোমালিয়া আমাদের রক্ত, ইয়ামানেও আমাদের রক্ত, প্যালেস্টাইনও আমাদের রক্ত। এমনকি সিরিয়া স্বাধীন হলো, 24টা ঘন্টা পার হতে পারলো না, এর মধ্যে কিনা আবার নতুন করে এই ইসরায়েল আর আমেরিকা মিলে যৌথ বোম্বিং শুরু করে দিল। আরে তামাশার একটা শেষ থাকা দরকার। একটা দেশ মাত্র মুক্ত হলো এবং তোর দুশমনের হাত থেকে মুক্ত হলো, কারণ বাশার আল আসাদ ছিল এই রাশিয়ার দালাল। তো রাশিয়ার দালাল যদি দূর হয় তোর তো খুশি হওয়া দরকার, কারণ তোর সতীনের দালাল দূর হয়েছে। আমেরিকা তুই না খুশি হবি? তো খুশি হতো যদি নাস্তিকরা বিজয় করত, খুশি হতো যদি বামরামরা বিজয় করত। কিন্তু দেখেছে বিজয় তো এসেছে মুসলমানের হাতে, বিজয় তো এসেছে মুজাহিদিনের হাতে। এখন তো দিলের মধ্যে ভয় ঢুকেছে, একবার যদি ইসলাম জিন্দা হয়, এমনি তো আফগানি হয়ে গেছে, আরো বহু জায়গায় হয়ে গেছে, এখন যদি এখানেও হয় 2 দিন পর ওদের আদর্শরে মানুষ বুড়া আঙ্গুল দেখাবে। কারণ দেশে যখন কারেন্ট ছিল না, অন্ধকারের সঙ্গে আমরা মানিয়ে নিয়েছিলাম, আমরা অন্ধকার ইউজ টু ছিলাম। কিন্তু যখন বিদ্যুৎ চলে এসেছে, এখন 5 মিনিটের জন্য চলে গেলেও ভালো লাগে না, অস্থির অস্থির লাগতে থাকে। মানুষের জীবনটাই এমন, একবার উন্নত কিছু পেয়ে গেলে যেটা নিচের জিনিস, ওটাতে মানুষের পেট ভরে না। ভালো বিরিয়ানির দোকানে সন্ধান পেয়ে গেলে ওই পচা বিরিয়ানি কেউ খেতে যায় না। পুরান ঢাকার বিরিয়ানির সুনাম আছে আর কি, আমি জানি, যদি আসি নাই ইতিপূর্বে এলাকায়ও, জিন্দগিতে আমার ভা পড়ে নাই, কিন্তু শুনি আর কি পুরান ঢাকায় নাকি রমজানে ভালো ভালো ইফতার পাওয়া যায়, বিভিন্ন সুন্দর সুন্দর মজার মজার আইটেম পাওয়া যায়। যদিও পাকিস্তানে আগে যাওয়া যেত না, কিন্তু পাকিস্তানি খাবারের কিছু ফ্লেভার মোটামুটি এখানে পাওয়া যায়। সত্য মিথ্যা আপনারা ভালো জানবেন। তো যে কোনো ক্ষেত্রে ভালো খাবারের দোকান যদি পাওয়া যায়, মানুষ কি পচাটার দিকে যায়? তো আল্লাহর আদর্শ, রাসূলের আদর্শ যদি জিন্দা হয়ে যায়, ওই আমেরিকার আদর্শটা তো মানুষ বুড়া আঙ্গুল দেখাবে, ইউরোপের আদর্শ তো ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে, তখন ওদের কি হবে? এজন্য বড় ভয় থাকে। থাক না ভয়ে, আমাদেরকে তো আল্লাহর কথা বলতে হবে, আল্লাহর পথে চলতে হবে, জান দিয়ে হলেও, জামানার বেলাল হয়ে হলেও, জামানার হোসেন হয়ে হলেও, জামানার সুমাইয়া হলেও আমাদেরকে তো আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা করতে হবে। সুতরাং এই মাহফিল থেকেই অঙ্গীকার করেন আল্লাহর সাথে, আয় আল্লাহ, যতদিন আমাদের ভেতরে প্রাণ আছে, সেই প্রাণে স্পন্দন আছে, যতদিন ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ততদিন হকের পক্ষে বাতিলের বিপক্ষে লড়াই চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। এতে এতে যদি আমাদের বাপের চোখ থেকে পানি ঝরা লাগে, ঝরবে। এতে যদি মায়ের কোল খালি হওয়া লাগে, খালি হবে। এতে যদি আমাদের সন্তান এতিম হওয়ার প্রয়োজন হয়, এতিম হবে। এতে যদি আমাদের স্ত্রীদের বিধবা করা লাগে, তারা বিধবা হবে। এতে যদি হাতে হাত করা পরা লাগে, হাসি মুখে হাত করা পরব। এতে যদি গলার মধ্যে ফাঁসির রশি পরা লাগে, হাসি মুখে ফাঁসির রশিকে বরণ করে নেব। আরে বাতিল এসে এই কল্লা কেটে নিয়ে যেতে পারে, তো যতদিন কল্লা বাকি আছে, এক আল্লাহ ছাড়া নত হবে না কোন বাতিল, কোন তাগুত, কোন অপশক্তির সামনে। সুতরাং আপনাদের থেকে প্রত্যাশা, আলহামদুলিল্লাহ, যদিও প্রথম আশা, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আপনাদের মধ্যে আল্লাহ তাআলা ভালো সাহস দিয়েছে। আমার ধারণা ভুলও হতে পারে, আমার কাছে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাদের মধ্যে ভালো হিম্মত দিয়েছে, ভালো সাহস দিয়েছে। প্রয়োজন শুধু এটাকে জায়গা মতো কাজে লাগে। অজায়গায় কাজে লাগায় তো লাভ নেই। গুন্ডামির জন্য সাহস দেখায় কি লাভ? নিজের ভাইয়ে ভাইয়ে খুনোখুনির জন্য সাহস দেখায় কি লাভ? লড়াই যদি করতেই হয় দ্বীনের পক্ষে লড়াই করব, নাকি নিজের দলের নেতারে বাঁচানোর জন্য, মাঠ দখলের জন্য, মুমিন ভাইয়ের রক্তে নিজের হাতকে রঞ্জিত করব? না রে ভাই, জিহাদ যদি হয়, জিহাদ হবে হক কায়েমের জন্য, দিন কায়েমের জন্য, জমিন থেকে অন্ধকার দূর করে আলো জ্বালানোর জন্য। আমাদের যা কিছু সব আল্লাহর জন্য। দল যাতে আল্লাহর চাইতে বড় না হয়ে যায়, নেতা যাতে আল্লাহর চাইতে বড় না হয়ে যায়। লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতলি মুমিন। এজন্য প্রত্যেকের থেকে আশা রাখি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনারাও আল্লাহর দ্বীনের সৈনিক হয়ে যান। একান্ত যাদের বয়স বেশি হয়ে গেছে বা কোনো ওজর আছে, শারীরিক অসুস্থতার কারণে, অন্তত একটা কাজ করেন। সবাই তো মাছ হতে পারবে না, কিন্তু অন্তত পানি তো হতে পারবে না।
মানে কি, সৈনিক যদি পথ চলতে চায় তাহলে মাছ চলবে কি? ডাঙ্গা দিয়ে তো আর মাছ চলতে পারে না, পানির ভেতর দিয়ে তো চলতে হবে। প্রত্যেকেই দক্ষ জনশক্তি হবে, প্রশিক্ষিত সৈনিক হবে, এটা নাও হতে পারে, কিন্তু অন্তত পানি হন আপনার ভেতর দিয়ে, যাতে আপনার জানমাল এগুলোর সহযোগিতার মাধ্যমে যাতে আল্লাহর বান্দারা দ্বীনের বিজয়ের দিকে এগিয়ে যেতে পারে, এটা তো সবার পক্ষে সম্ভব। সুতরাং সম্ভব হলে মাছ হবেন, তা না হলেও কমাস কম পানি হবেন, এমন যাতে না হয়। ইসলাম তো বিজয়ী হলো, আপনার কোনো অবদান নাই, বিশ্বাস করেন ইসলাম কিন্তু বিজয়ী হবেই হবে। ওই শুরুতে আমি বলেছি ইসলাম কিন্তু বিজয়ী হবেই হবে, আমাকে নিয়ে হোক অথবা আমাকে ছাড়া হোক, কিন্তু আমি কিন্তু বিজয়ী হতে পারবো না ইসলাম ছাড়া, চরম হারা হেরে যাবো ইসলাম ছাড়া। তো বিজয়ী ধর্ম বিজয়ী হবেই না, খুব স্বাভাবিক ব্যাপার। কি সেই বিজয়ে যদি আমার কিছু অবদান থাকে, এইটাই আমার জন্য চরম ভাগ্যের ব্যাপার। এই কপাল সবার জোটে না। যদি রক্তরে দামি বানাতে পারি, দামি বানাই না, কারণ ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয়, রক্তই তো ঢালতে হয়। তো রক্ত তো কারো না কারো লাগবে, সে বেলালি হোক, সে সুমাইয়াই হোক, সে খুবাইবি হোক, সে খাব্বাবি হোক, কত বড় কপাল হবে সেই রক্ত যদি আমার রক্ত হতে পারে। এজন্য একটা মাত্র জীবন আল্লাহ ওয়াকফ করে দিলাম তোমার নামে, শাহাদাত নসিব করো তুমি আমাদের সবাইকে। দ্বীনের বিজয় আল্লাহ তাআলা সবাইকে শামিল রাখুন। আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ